পয়লা বৈশাখের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হানা দিয়েছিল আয়কর দফতর। ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ নিজেই টুইট করে সেই কথা জানিয়েছিলেন। বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে সেই টুইটে তিনি কিন্তু বেশ কয়েকটা কথা লিখেছেন। এবার সেই ঘটনায় দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করতে শোনা গেল। দিলীপ বাবুকে বলতে শোনা গেল যে পুলিশ এবং আইটি দেখে তারা খুব ভয় পায়, কারণ তারা সবাই চোর। দিলীপ ঘোষ শহর বর্ধমানের পার্বতী ময়দানে একটি সাংস্কৃতিক সভায় যোগ দেন। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বলেন যে গত নির্বাচনে ডিএম হেলিকপ্টারের অনুমতি না দেওয়ায় যোগীজির দুটি অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। সেইবার যোগীজিকে ঝাড়খণ্ডে নামিয়ে রাস্তা দিয়ে 42 কিলোমিটার দূরে পুরুলিয়ায় নিয়ে আসা হয়েছিল একটি সভা করার জন্য। হেলিকপ্টার কোম্পানি ছোট কোম্পানি নয়। আইটি বা এজেন্সি যদি কোনো বিষয় জানতে চায় তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। আসলে বাস্তবে তারা সবাই চোর, তাই তারা চিন্তিত। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। আগের ইলেকশনে যোগীজি দুটো প্রোগ্রাম ক্যান্সেল, একদিন জলপাইগুড়ি আর বালুরঘাট ছিল, এখানে ডিএম অনুমতি দেন নামার। আমাদের পুরুলিয়ায় সভা করতে হলো, ওনাকে ঝাড়খণ্ডে নামিয়ে 42 কিলোমিটার গাড়ি করে আনতে হলো। আর গত নির্বাচনের দিন ভারতী ঘোষ আমাদের ক্যান্ডিডেট ঘাটালে তার গাড়ি কেড়ে নিয়ে চলে গেল। তিনি অফিসে মন্দিরে বসেছেন, তাকে আমি লোক দিয়ে আনালাম কেশপুর থেকে। এগুলো আমরা দেখেছি। আর যে কোম্পানির হেলিকপ্টার প্লেন, তারা তো গরিব লোক নয়। তাদের আইটি যদি কেউ জিজ্ঞেস করে, তাদের ট্যাক্স লাইসেন্সের কথা জিজ্ঞেস করে পুলিশ বা কোনো এজেন্সি, অধিকার আছে, তাদের ঘাবড়াবার কি? এরা পুলিশ এজেন্সি দেখলে বড্ড ঘাবড়ায়, কারণ কি সব কটা চোর। তো সেই জন্য নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন খুব কড়াকড়ি ভাবে চালাচ্ছে, আমরা তার সঙ্গে আছি। সবাই ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য সহযোগিতা করা উচিত। পালিয়েছে তো সিবিআই পালিয়ে যায়, কারণ তাদের নিয়ে জেলে ভরে দেয়। এখানে সেন্ট্রাল এজেন্সি যদি স্বচ্ছ আনতে চায়, প্রশাসন ঠিক করতে চায়, তার বিরুদ্ধে এখানকার পুলিশ লেগে পড়ে, সরকার লেগে পড়ে, কারণ সবাই করাপ্টেড। পয়লা বৈশাখের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হানা দিয়েছিল আয়কর দফতর। সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার ওই কপ্টারে প্রচারে যাওয়ার কথা আছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন রবিবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারের ট্রায়াল রানের কথা ছিল। আর সেই মতো যখন ট্রায়াল দিতে যাবে, সেই সময় নাকি হাজির হন আয়কর দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, অভিষেকের নিরাপত্তা রক্ষীদের আটকে তার হেলিকপ্টার তন্ন তন্ন করে তারা খুঁজে দেখেন। যদিও অভিষেক জানান যে তারপরেও কিছুই পাওয়া যায়নি। এক্স হ্যান্ডেলে অভিষেক এই ঘটনায় কেন্দ্রকে আক্রমণ করে লেখেন যে এনআইএর ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারি আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনো লাভ হয়নি, কারণ কিছুই পাওয়া যায়নি। অভিষেক ব্যানার্জির নিরাপত্তা কর্মীরা এর কারণ জিজ্ঞাসা করতে গেলে আইটি কর্মকর্তারা তাদের সঙ্গে এক প্রকার ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং হেলিকপ্টারটিকে অবৈধভাবে আটক করে রাখার হুমকি দেন বলে সূত্রের খবর। এ নিয়ে আমার কলিগ ঋত্বিকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। তৃণমূলের অভিযোগ, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার তার ট্রায়াল রান চলাকালীন ইডি আধিকারিকদের তল্লাশি চলে বেহালা ফ্লাইং ক্লাবে, যেখান থেকে নিত্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার ওড়ে এবং সোমবার তার হলদিয়া সফরের আগে ট্রায়াল রান চলছিল। তার আগেই একাধিক আইটি ডিপার্টমেন্টের আধিকারিক তারা এই ফ্লাইং ক্লাবে পৌঁছন বলে তৃণমূলের অভিযোগ। শুধুমাত্র এখানে তারা পৌঁছে শুধুমাত্র তল্লাশি করেছে এমনটা নয়, সেই সঙ্গে তাদের এটাও অভিযোগ যে সেই সময় নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত সবাইকে নিরস্ত্র করে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ সেখানে সার্চ অর্থাৎ তল্লাশি চলে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ রয়েছে। এর পাশাপাশি তারা আরও একটা গুরুত্বপূর্ণ অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। ঠিক যে সময় এই ঘটনা চলছে, বেশ কয়েক দফা বাদানুবাদে জড়িয়ে পড়েন আইটি আধিকারিকরা এবং সেই সঙ্গে নিরাপত্তা রক্ষীরা। যে
মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তারা ভিডিওগ্রাফি করছিলেন এই তল্লাশি পর্বের, সেই সময় জোর করে তাদের সেই ভিডিওগ্রাফি ডিলিট করানো হয়েছে বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বেহালা ফ্লাইং ক্লাবে সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। যে ট্রায়াল রান সেটা চলার আগে এই ঘটনা ঘটেছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে। যেটা জানানো হয়েছে যে আইটি আধিকারিকরা তারা এসে সেখানে এই ট্রায়াল রান চলাকালীন প্রথমে সবাইকে বিরত করে সেই প্রক্রিয়া থেকে, এবং তারপরে দীর্ঘক্ষণ হেলিকপ্টার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। আগামীকাল হলদিয়ায় তার রাজনৈতিক প্রচারে সফর করার কথা রয়েছে, তার আগেই প্রস্তুতি হিসাবে এই হেলিকপ্টারে ট্রায়াল রান চলছিল। ঠিক সেই সময় দীর্ঘক্ষণ এই তল্লাশি চলে। অবশ্য তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এই তল্লাশিতে কিছুই পায়নি আইটি আধিকারিকরা, এবং এই নিয়ে যেভাবে যার পরনায় ক্ষুব্ধ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া সেগুলো তৃণমূলের তরফ থেকে দেওয়া হচ্ছে। একাধিক তৃণমূল নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট মারফত এবং প্রতিক্রিয়া দিয়ে এই ঘটনার কড়া নিন্দা করেছেন। এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার ট্রায়াল দেওয়ার সময় আয়কর দপ্তরের অফিসাররা আচমকাই সেখানে হাল্লার রাজার মতন একেবারে তল্লাশি শুরু করে দিল। কিন্তু কেন তল্লাশি তা বলতে পারল না। নিরাপত্তা রক্ষীদের ছবি তুলতে দেওয়া হয়নি, ঝগড়া করেছে, ব্যাগ খুলে তছনছ করেছে, বলেছে প্রশ্ন করলে আটকে রাখবে। এটা কোনো প্রতিহিংসার রাজনীতি না তো। আমরা এর তীব্র নিন্দা করছি, মানুষের জবাব দেবে, সেই কথাই বলছেন কুণাল ঘোষ। শোনাবো কুণাল ঘোষ কি বলছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে। কেন তল্লাশি বলতে পারেনি। নিরাপত্তারক্ষীরা ছবি তুলতে যাচ্ছিল, ছবি তুলতে দেয়নি, ঝগড়া করেছে, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। এসব কি হচ্ছে, অথচ কিছুই খুঁজে পায়নি। বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো, দেরি করাবো। এটা কি হচ্ছে? কোন প্রতিহিংসা, কোন প্রতিহিংসার রাজনীতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে। আজকে আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে। মানুষের জবাব দেবে। সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে।